একসময় আপনাদেরকে রাস্তায় গুলি করে হত্যা করার প্ল্যান ছিল, এখন আপনাদেরকে গাড়ি চাপা দিয়ে হত্যা করার ষড়যন্ত্র করে একটা গোষ্ঠীকে এই দেশে নামিয়ে দেওয়া হয়েছে, একটা ষড়যন্ত্রকারী দলকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে, তারা এই কাজটি সম্পন্ন করে। কত দুর্ভাগ্যজনক একটা রাষ্ট্রে আমরা বসবাস করছি, এবং সেটার জন্য অ্যাসাইন করা হয়েছে। আমি সাথে আরেকটা শব্দ যুক্ত না করলে আজকের এই নিরাপদ সড়ক আন্দোলনের আলোচনা, আমার আলোচনায় আমি মনে করি এটা বকাদায় হবে না। সেটা হচ্ছে নিরাপদ সড়ক চাইয়ের সাথে নিরাপদ শাসকও দরকার, নিরাপদ সড়ক চাইয়ের সাথে নিরাপদ রাষ্ট্র দরকার, নিরাপদ সড়ক চাইয়ের সাথে নিরাপদ একটা প্রতিবেশীও দরকার। আমাদের নিরাপদ প্রতিবেশী নেই, তারা আমাদের পতাকে আগুন লাগাচ্ছে, পতাকে আগুন লাগিয়ে আমাদের দেশটাকে অনিরাপদ করে তুলছে, তারা আমাদের হাই কমিশনকে ঘাও করে ভাঙচুর করছে। এটা কোন দেশ, এটা কোন প্রতিবেশী? এই প্রতিবেশী তো শুধু বাংলাদেশের জন্য, এটা গোটা পৃথিবীর জন্য একটা উদ্বেগ উৎকণ্ঠা তৈরি করেছে। এরকম একটা প্রতিবেশী শুধু বাংলাদেশের জন্য বিপজ্জনক নয়, গোটা পৃথিবীর জন্য তারা একটা বিপজ্জনক রাষ্ট্রে পরিণত হয়েছে। এটা কি করে সম্ভব? এরকম একটা রাষ্ট্র আমাদের আজকের তরুণ যুবক যাত্রী সাধারণদের রাস্তাটাকে অনিরাপদ করে একটা উদ্বেগ উৎকণ্ঠা তৈরি করে দিয়েছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমি আরেকটা কথা আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করতে চাই। দেখেন, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশটাকে নিরাপদ করে গড়ে তোলার লক্ষ্যেই তো আমরা আমাদের দেশটাকে, আমাদের মহান মুক্তিযুদ্ধের যারা যুদ্ধ করেছেন, স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আমাদের শ্রদ্ধেয় সভাপতি, আমাদের সর্বজন সম্মানিত ব্যক্তি ইলিয়াস কাঞ্চন ভাই বলেছেন 53 বছর স্বাধীনতা, 33 বছরের লড়াই করছেন। আমি ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সাথে তার সমস্ত আবেগের সাথে নিয়ে আমি আজকে একটা কথা বলি, যে নিরাপদ সড়ক চাইয়ের আন্দোলন তখন সফল হবে যখন নিরাপদ একটা সরকার আমরা এই দেশে প্রতিষ্ঠিত করতে সক্ষম হব। তিনি আক্ষেপ করে বলেছেন যে বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসেছে, কথা শুনেছে, কোনো কথার কর্ণপাত করে তার বাস্তবায়নের ধারে কাছে যেতে পারেনি। তার যে আজকে যে স্মরণিকাটা আমাদের হাতে এসেছে, আমি স্মরণিকাটা দেখতেছিলাম বসে বসে, তিনি যে সুন্দর বাণী ওখানে দিয়েছেন, যে বক্তব্য দিয়েছেন, তার উপরেটা হচ্ছে লেখা ছিল, যা শুনবো, যা বুঝবো, তা মানবো। এই কথাটা তো আমাদের শ্রদ্ধেয় ইলিয়াস কাঞ্চন ভাই না, এই কথাটা মহাগ্রন্থ আল কোরআনে, ওয়ালা তাকুলু মা লা তাফআলুন, তোমরা এমন কথা বলবে না যা তোমরা করবে না। অথচ আমরা এমন একটা রাষ্ট্রে বাস করি, বলাই হয়ে থাকে এটা এমন সরকার, তারা বললে করবে না, করলে তা বলবে না। কি আজব কথা, কি কোরআন বিরোধী, কি ইসলাম বিরোধী, কি মানবতা বিরোধী, কি জাতির সভ্যতা বিরোধী একটা রাষ্ট্রে আপনি বসবাস করে কি নিরাপদ সড়ক আপনি চাইবেন? আপনার তো বারান্দাটাও আপনার জন্য নিরাপদ না, সড়ক তো বহুত পড়ে। জুলাই আগস্টে তো আমাদের বারান্দা ঘরে আমাদের বেডরুমটাও তো নিরাপদ ছিল না। সেই রাষ্ট্রে আপনি বেডরুম, আপনার ডাইনিং রুম, আপনার বারান্দাও নিরাপদ করে আমি কখন আমার রাস্তার নিরাপত্তার দায়িত্বের কথা আমি ভাববো? আমাদের কলিজার টুকরো সন্তান, কোলে মায়ের কোলে সন্তানকে গুলি করে হত্যা করা হয়েছে, সে তো রাস্তায় নামেনি, সে তো বারান্দায় যায়নি, তার মায়ের কোলে সে ডাইনিং রুমে ছিল, সেখানে গুলি করে টার্গেট করে হত্যা করা হয়েছে। ওনার ব্যক্তির জন্য নাই, জাতির জন্য যা করেছেন তার প্রাপ্তি ওনাকে আমরা দিতে ব্যর্থ হয়েছি। আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার একটা অরাজনৈতিক সরকার, তারা তাদের সম্মানের জায়গা থেকে ইলিয়াস কাঞ্চন ভাইকে ডেকে তার সাথে কথা বলবে।